বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। ইতিমধ্যে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিক্ষোভের পর কিন্তু ধ্রুব সাহাকে চাঞ্চল্য করে নিয়ে যাওয়া হচ্ছে, একেবারে চাঞ্চল্য করে নিয়ে যাওয়া হচ্ছে। সিন্ধু থানার পুলিশ কিন্তু তাকে চাঞ্চল্য করে নিয়ে যাওয়া হচ্ছে। আইসি নেতৃত্বে সেই ছবি কিন্তু ধ্রুব সাহার সেই ছবি আপনারা দেখছেন। একেবারে কি অবস্থায় তাকে কিন্তু গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে, আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। লঙ্গে চলো ভালো আমার ছবি। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, যে ধ্রুব সাহার যে পাজামা, সেটা কিন্তু খুলে গেছে। পাজামা খুলে গেছে। বিজেপি রাস্তায় প্রধান হুঁশিয়ার, বিজেপি রাস্তায় প্রধান হুঁশিয়ার। এই আমাদের লড়াই চলবে। এই মানুষের স্বার্থে বিজেপি ডেপুটেশন চলবে। এই আবাস যোজনা দুর্নীতি রুখতে আমাদের আন্দোলন চলবে। এই পুকুর ভরা রুখতে আমাদের আন্দোলন চলছে। সবাই অনুমতি নিয়েছি এবং আপনাদেরও অনুমতি নিয়েছি। আমাদেরকে ঢোকার ব্যবস্থা করে দিন, আমাদের গেটটা খুলে দিন। আমরা এখানটি সবাই দাঁড়িয়ে থাকবে, কেউ মানে উপরে আমাদের প্রতিদিকে 5-6 জন যাবে। ঠিক আছে, এইগুলো সরি আমরা কাগজপত্র ফাইল রেখে আলোচনা যখন হয়। সবাই পৌর প্রধানের সঙ্গে অনেকক্ষণ আলোচনা হলো, কি বলবেন? দেখুন, আমাদের স্থানীয় বাঁশবেড়িয়া পৌরসভার বেশ কিছু রাস্তাঘাট, শৌচালয় থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি, নবমী গঙ্গে থেকে শুরু করে বেশ কিছু ওই গ্যাঞ্জেস ঝুট মিলের জায়গা কাউন্সিলরের দখলদারি, সার্বিক অভিযোগ নিয়ে আমরা চেয়ারম্যানের কাছে এসেছিলাম। বেশ কিছু উত্তর আমাদের দিতে পেরেছে, কিন্তু বেশ কিছু জায়গায় অসঙ্গতি। কিছু ক্ষেত্রে আমরা দেখলাম যে আগের যিনি চেয়ারম্যান ছিল, ঠিক আছে, সেই চেয়ারম্যানের সময় নাকি একাধিক দুর্নীতি হয়েছে, সেটা উনি স্বীকার করলো। উনি এবং আগামী দিনে সেই বিষয়ে
থানায় হয়তো এফআইআরও করবে, সেটাও আমাদের আশ্বাস দিল। গ্যাঞ্জেস জুট মিলের যে একটা জায়গা রয়েছে, কোম্পানির জায়গা, সেই কোম্পানির জায়গা 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস সাধুকা তিনি নিজের করে নিয়ে বিক্রি করে দিয়েছে অনৈতিকভাবে, সেটাও আমরা জানালাম। সেই ক্ষেত্রেও বলছে যে আমাদের কাছে অভিযোগ আছে, কিন্তু লিখিতভাবে কোনো স্পেসিফিক অভিযোগ কেউ করেনি, মৌখিক অভিযোগ আছে। আপনারা কি করবেন অভিযোগ? তো আমরা সেই বিষয়ে আমাদের বললো যে আমাকে শুধু লিখিত দিন, আমি ওই ক্ষেত্রেও আমি এফআইআর করব। সার্বিকভাবে আমরা যেটা দেখলাম, একাধিক অভিযোগ উনি নিচ্ছে, কিন্তু সেগুলো কিছুটা ওনার থাকাকালীন হয়েছে, সেগুলো স্বীকার করছে। আর ওনার আগে যিনি ছিল চেয়ারম্যান, তার ক্ষেত্রে যেমন এই যে আমরা একটা কাগজ দিয়েছি, প্রায় 52 জন উপভোক্তা 2 নম্বর ওয়ার্ডে থাকে, তাদের শৌচালয়ের জন্য টাকা বরাদ্দ হয়েছে। ভাবুন, তাদের শৌচালয়ের জন্য 2017 সালে টাকা বরাদ্দ হয়েছে প্রায় 16,000 টাকা করে এক একজনের মাথা পিছু। সেই টাকা অন্য একজনের অ্যাকাউন্ট করে সেই টাকা বার করে নেওয়া হয়েছে। তার কাছে যখন এই বিষয়ে জানতে চাওয়া হয়, তিনি বলছেন যে 2017 সালে আমি তখন ভাইস চেয়ারম্যান ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম না, যিনি এই চেয়ারম্যান ছিল এই বিষয়ে যেটা করেছে উনি করেছে। তো আমরা এই বিষয়ে অবশ্যই 10 দিনের মধ্যে এফআইআর করবো, এইটা আমাদের আশ্বাস দিয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে উনি তো একবারে দায় এড়াতে পারে না, কারণ সেই সময় উনিও ভাইস চেয়ারম্যান ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাইছি যে যাদের নাম এই তালিকায় আমরা দিয়ে গেলাম, তারা এই ক্ষেত্রে সম্পূর্ণ কাজটা করে তারা উপভোক্তা হিসেবে একবারে মানে এদের টাকা বেরিয়ে গেছে। আর সেই টাকাটা আবার কত বড় কেলেঙ্কারি, দেখুন ক্যাশ টাকায় ডিল হয়েছে, সেটা মানে ক্যাশ টাকা তারা ভোগ করে নিয়েছে। তো আমরা চাইছি সঠিক তদন্ত হোক, 52 জন সঠিক তদন্ত হোক, এবং কোটি টাকার উপরে প্রায় দুর্নীতি হয়েছে, যারা উপভোক্তা আছে তাদেরকে সেই টাকা ফিরিয়ে দেওয়া হোক। এই সব বিষয়বস্তু ছিল। রাস্তাগুলো তো তাপ্তি মেরে মেরে চলছিল, সবুজ আমাদের পুরো তথ্য তুলে ধরলো। একটা প্রাইমারি স্কুল আছে 5 নম্বর ওয়ার্ডে, সেই প্রাইমারি স্কুলে অস্থায়ী শিক্ষক দিয়ে পরিচালনা করা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে স্থায়ী শিক্ষক ওখানে নিয়োগ হোক। প্লাস হচ্ছে জলের অনেকগুলো কল বন্ধ রয়েছে রাস্তার ধারে, যে কলগুলোর মানুষের প্রয়োজন আছে অথচ বন্ধ হয়ে পড়ে রয়েছে, সেগুলো চালুর জন্য আমরা দাবি জানিয়েছি। এরকম একাধিক দাবি জানিয়েছি, উনি শুনেছেন এবং বলেছেন এগুলো 10 দিনের ভেতরে এগুলো সব সমস্যার সমাধান উনি করবে, কথা বলেছেন। হ্যাঁ, যদি 10 দিনের মধ্যে আমাদের যারা নেতৃত্ব রয়েছে, সুরেশ রয়েছে, রানা রয়েছে, গণেশ রয়েছে, বিশ্বজিৎ রয়েছে, স্থানীয় যারা নেতৃত্ব আছে, তারা এই 10 দিন পুরো অবজার্ভ করবে। যদি 10 দিনের ভেতরে এই সমস্যার সমাধান যদি না হলো, তাহলে কিন্তু এরপরে আজকে আমরা যেটা পদ্ধতি মেনে হয় সেই পদ্ধতিতেই এসছি, নিয়ম শৃঙ্খলা মেনেই এসছি। এরপরে কিন্তু আমরা অন্যভাবে কিন্তু এখানে এসে উপস্থিত হব। সুরেশ সাউ, হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না,
তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে। হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজে ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আগে জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয় এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন সি++, জাভা, পাওয়ার বিআই, ট্যালি, জিএসটি, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট রাইট, ঠিক আছে। আমি এখানে কি করলাম, এই পার্টটা আমি বার করছি কাকে, এই পার্টটা the first while loop is for the sum of the digits and the second while loop is for the reverse. কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি বাই লেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। ও
এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয়, নিওনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি, এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন, এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার কি বাচ্চা আছে? কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে নিয়ে 5 দিন ডিসচার্জ নিয়ে 5 দিন। কোন ডাক্তারের মানে আন্ডারে হচ্ছে? আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আপনার স্যাচুরেশন পাচ্ছিল না, ফটোথেরাপি দিতে হলো। শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে তো এমনি নর্মাল অক্সিজেন চলছিল, রাতের দিক থেকে আবার ভেন্টিলেশন দিতে হয়েছিল। এখন কেমন আছে বাচ্চা? এখন ভালো আছে, একদম সুস্থ। মা কেমন আছে? মা ভালো আছে। আচ্ছা, আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ, থ্যাংক ইউ।